বন্ধু ছাড়া টিকে থাকা কোনো রাষ্ট্রের জন্য সহজ না। আবার শুধু বন্ধুত্ব থাকলেই হবে না, সে বন্ধুর থাকতে হবে ক্ষমতাও। ইরান ইসরায়েলের সংঘাত সে কথাই মনে করিয়ে দিচ্ছে বারবার। বৈশ্বিক অস্থিরতার এই মুহূর্তে ভারতকে পাশ কাটিয়ে নতুন এক প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন, পাকিস্তান, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কিছুর বার্তা দিচ্ছে। দক্ষিণ এশিয়ার নতুন এই জোটে শিল্প, বাণিজ্য, মেরিটাইম অ্যাফেয়ার্স, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানব সম্পদ, থিঙ্ক ট্যাঙ্ক, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং যুব সমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ ও বাস্তবায়ন করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। 19 জুন চীনে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে হওয়া সমঝোতার ভিত্তিতে তিন পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। তিন পক্ষ জোর দিয়ে বলেছে, চীন, বাংলাদেশ, পাকিস্তান সহযোগিতার ক্ষেত্রে বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতা মেনে চলবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দক্ষিণ এশিয়ার নতুন এই জোট ভারতকে খানিকটা বিড়ম্বনায় ফেলবে বলে দাবি করছেন বিশ্লেষকরা। বিশেষত চীনের সাথে সীমান্তের বৈরিতা, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংঘাত ও 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় তিন দেশের নতুন প্ল্যাটফর্মকে সহজে নিবে না ভারত, বলছেন কেউ কেউ। তবে এ পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ভারত বিষয়টি কিভাবে দেখবে তা বুঝতে অপেক্ষা করতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের। অবশ্য ভারত যদি সমর্থন নাও দেয়, তবুও ত্রিপক্ষীয় নতুন এই প্ল্যাটফর্ম গঠনে তেমন কোনো অসুবিধা হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।